ওয়ালাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, কিন্তু অনেক ঠান্ডা লাগছে। আমার ভয়েস শুনলেই বুঝতে পারবেন প্রচুর ঠান্ডা লাগছে। উত্তরবঙ্গে সবসময় অনেক শীত। তো সকালে উঠলাম একটু দেরি করে, তারপরে নাস্তা রেডি করছি খাওয়ার জন্য, তারপরে আবার রান্না শেষ করব। তো আপনারা সবাই আমার পাশেই থাকবেন, শেষ পর্যন্ত দেখবেন। সকালে নাস্তা করতেছে, বড়টা ছোটটার করা শেষ, সাজুগুজু করতেছে। দেখতেই পাচ্ছেন সব সময় সাজুগুজু করে। সকালে উঠে নাস্তা করার পর চা খাচ্ছিলাম। দেখতেই পাচ্ছেন আমার অবস্থা খুব খারাপ। তো চা খাওয়া শেষ করে আবার রান্নায় চলে যাবো কাটাতে। ব্রয়লার মুরগি রান্না করা দেখাবো আপনাদেরকে। আমি এই রান্নাটা শিখছি দিনাজপুরে গিয়ে। দিনাজপুরের রান্নাটা এত ভালো লাগছিল আমাকে। এখানে মরিচ পিসা, আদা, রসুন, জিরা, ফল সবগুলো এরকম করে বাটে রাখছি। এখানে পেঁয়াজ কুচি দিয়ে এখানে রান্নাটা শুরু করব। প্রথমে তেল দিব পরিমাণ মতো। তেলটা গরম হোক, ততক্ষণে তেলের ভিতরে পেঁয়াজগুলো দিব। পেঁয়াজগুলো দেওয়ার পর লাল লাল করার পর গোটা জিরা অ্যাড করব। বাদামি কালার হয়ে গেছে, মশলাগুলো দিয়ে দিব। দিয়ে ভালো করে ম্যারিনেট করব। লবণ আর হলুদ অ্যাড করে দিলাম, কষে নিব। আর সামনে বিয়ে বাড়ি, এই জন্য গান শুনতে পারবেন আপনারা। গান বাজতেছে। মশলাটা ভালো করে কষে নিব। মাংসটা দিয়ে দিব, দিয়ে ভালো করে কষাবো। এভাবে আপনারাও, কিন্তু আমি কোনো পানি অ্যাড করিনি। এভাবে নবরত্ন মানে নাড়তেই থাকতে হবে, কোনো পানি অ্যাড করা যাবে না। লাস্ট পর্যন্ত দেখতে থাকবে। শেষের দিকে এবার জিরা ভাজা ছেড়ে দিব। রান্নাটা হয়ে গেছে, এবার নামিয়ে নিব। ভেজে নিব মাংসতে দেওয়ার জন্য। শেষ, দেখতেই পাচ্ছেন রান্নার কত সুন্দর কালার আসছে। বাটা মশলার অনেক সুন্দর কালার আসে। বিরিয়ানি রান্না করবো, পেঁয়াজটা বেরেস্তা করে নিব। ভাজা হয়ে গেছে, এবার তুলে নিব। বিরিয়ানি রান্নাটা করতেছি। প্রথমে তেল গরম হচ্ছে, সেখানে রসুন থিতা করে দিয়েছি, দিলাম। তারপরে যে এলাচ, সাদা ফল, কালো ফল সব দিয়ে ভালো করে এটা ভেজে নিব। আদা বাটা, রসুন বাটা দিয়ে দিব। এখন চালটা ভালো করে ভেজে নিব। চাল ভাজা হয়ে গেছে, এখানে লবণ দিব পরিমাণ মতো। তারপরে এখানে হচ্ছে আর একটু নাড়াচাড়া করে পানি অ্যাড করে দিব। গরম দিয়েছিলাম, এই পানিটাই বিরিয়ানিতে দিব। দেওয়া হয়ে গেছে, এরপর ভালো করে ফুটে নিব। বিরিয়ানির রান্না শেষ, এবার বেরেস্তাগুলো দিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছেন কেমন হয়েছে। কমেন্টে অবশ্যই জানাবেন যে কেমন হয়েছে। ছিটে দিলাম, দেখতেই পাচ্ছেন কেমন হয়েছে।